আমার খবর। শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে অসুস্থ 20 জন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ 2 জন শিক্ষিকা তাদের ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বড়াচিড়া বিদ্যালয় থেকে একটি 4 দিনের শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিলেন 62 জন। 2 দিন ঠিক থাকার পর বমি, পেটে ব্যথা শুরু করে বেশ কয়েকজনের। বিভিন্ন জায়গায় অসুস্থদের ডাক্তার দেখানো হয়, বেশ কয়েকজনের সেলাইনও দেওয়া হয়। এরপরে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে। বীরভূম ঢুকতেই আরও অসুস্থ হয়ে পড়ে তারা। শটান চলে আসে সিউড়ি সদর হাসপাতালে। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান 20 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। খাবারের কারণে অথবা জলের জন্য সকলেই অসুস্থ হয়ে পড়েছেন বলেই মনে করেন চিকিৎসকরা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষামূলক ভ্রমণের জন্য যে গাড়িগুলো ভাড়া হিসেবে নিয়েছিলেন, সেই গাড়িগুলোর সময় হয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি চিকিৎসা করিয়ে আবারও নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা বেরিয়েছিলাম 29 তারিখ, আমরা ফিরবো 3 তারিখ সকালে। আমরা এই যে 4 দিনের ট্যুরে বেরিয়েছিলাম, এসেছিলাম পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম বড়াচিড়া প্রবীর বনমালী হাই স্কুল থেকে। আমাদের প্রথম থেকে এসে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী সবই ঠিক ছিল। দিয়ে হঠাৎ আজকের সকাল থেকে আমাদের কিছু ছাত্রছাত্রী বাসের মধ্যে উঠে বমি করতে শুরু করে। তারপর আমরা এই অবস্থায় ত্রিকুট পাহাড় যাই। তার আগে আমরা তপবন করেছি, তপবনটা গরম বলে ওখানে থাকিনি বেশিক্ষণ, আমরা ত্রিকুট পাহাড়ে যাই। ত্রিকুট পাহাড়ে গিয়ে দেখলাম বেশিরভাগ ছাত্রছাত্রী গরমের কারণে না জলের কারণে আমরা কিছু বুঝতে পারছি না, বা খাওয়া দাওয়া তাদের কোনো সমস্যা হলো কিনা। সেখানে হঠাৎ করেছি তারা প্রচণ্ডভাবে বমি, পেটের ব্যথা এমনও হয়েছে, সেখানে আমরা বাধ্য হয়ে স্থানীয় ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েছি। ডাক্তার পরামর্শ নিয়ে সেখানে আবার স্যালাইনও দিয়েছি, দিয়ে স্বাভাবিক অবস্থায় চলে এসেছি। আস্তে আস্তে আর যে কিছু স্টুডেন্ট তারা আবার একই রকম, বিশেষ করে আমাদের ছাত্রীরা কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এবার এটা কি বলুন তো, দেখতে তাদের দেখে বমি করছে, দেখে সঙ্গে সঙ্গে কী হয়েছে, ওদের দেখে ওরাও বমি করতে শুরু করেছে। এই বিষয়টা আমরা আর না বাড়িয়ে সামনে আমরা দেখলাম যে সামনে সিউড়ি হাসপাতাল রয়েছে। তাই কি করলাম, সামনে সিউড়ি হাসপাতালে আমরা মোটামুটি ছেলেমেয়েদেরকে একবার চেক আপ করি, আমাদের আবার চলে যেতে হবে। কারণ চাইছি যে আমরা কাল আমাদের যে ড্রাইভার বা গাড়ি নিয়ে এসেছিলাম, ওনারা পরের দিন সকালে ওদের আলাদা জায়গায় বুকিং রয়েছে, তাই আমরা চলে যাব বলে দ্রুততার সহিত ইমার্জেন্সি ওয়ার্ডে এসেছি। স্যার ম্যাডামের সঙ্গে আলোচনা করছি, আশা করি আমরা একটা ভালো সুরাহা পাবো, এই আশা রেখেছি। আমরা এসেছি 62 জন, টিচার ম্যাডাম স্যার সবাই মিলে। আর অসুস্থ হয়েছে মোটামুটি দেখুন এই মুহূর্তে ধরুন 8 থেকে 10 জন মতন, মোটামুটি 10-12 জন এইরকম হবে একটা। এবার কি বলুন তো, ধীরে ধীরে কে বলতে সে বলছে হ্যাঁ আমারও মনে হয় পেটটা ব্যথা করছে, একটা মনে হচ্ছে না একটা সিমটম তার মনে লক্ষ্য করে। তাহলে যখন আমরা এসেছি এখানে, তাই আমরা একবার দেখে নিই, সেই কারণে আমরা হঠাৎ ঢুকে পড়লাম এখানে। মনে করছি বলতে অ্যাকচুয়ালি আমরা ওই জায়গাটায় মানে প্রথম দিন 2 দিন ঠিক ছিল। স্থানীয় আমরা জলটা খেয়েছি, স্থানীয় জলটা তুলেছি। আমরা প্রথম থেকে জল নিয়ে এসেছিলাম, জলটা আমরা ইউজ করেছি, এবং জলটা নিয়েছি। আমাদের মনে হচ্ছে জলের একটা কোনো প্রবলেম আমাদের মনে হচ্ছে জল থেকে হতে পারে, এটা একটা ব্যাপার। তারপর দ্বিতীয় কথা কিন্তু আমাদের রাত জার্নিটা খুব বাসি হয়েছে, সে কারণেও একটা হতে পারে। আমরা এটা আপাতত দুটো কারণকে আমরা নিজেদের দায়ী মনে করছি। ওই আমার 1 ঘন্টা আগে বমি হয়েছিল, কিন্তু এখন বমিটা বন্ধ হয়ে গেছে এবং পেটটা একটু মতো হচ্ছে আর কি, গা গুলোচ্ছে। কটা থেকে হয়েছে? এই বিকাল 4টা থেকে। নন্দীগ্রাম। বেসিক্যালি আমরা স্কুল স্টুডেন্ট, আমরা ট্যুরে গেছিলাম। তো সেখানে হয়েছে কি, খাওয়া দাওয়া বলতে আমরা আমাদের নিজেদেরই একটু ফল্ট আছে, কারণ আমরা টাইম টু টাইম খেতে পারিনি, যার ফলে আমাদের বমি হচ্ছে বারবার ধরে, এই জন্য আমরা হসপিটালে এসেছি। নন্দীগ্রামের একটি অঞ্চল বড়চিড়া প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ট্যুরের জন্য বোধহয় 60 জন মতো বাচ্চা বেরিয়েছিলেন, কিশোর কিশোরী। তার মধ্যে প্রায় অত গোনা সম্ভব হয়নি, ইমার্জেন্সি খুব চাপ চলছে, আমি এবং ডক্টর শমীওয়ালা ম্যাডাম আছেন দুজনের। তো 20-22 জন মতো আসে, তারা একটু শারীরিক অবস্থা খারাপ ছিল, মারাত্মক নয় কিন্তু খারাপ আছে। 5-6 জনের খারাপ আছে, মানে একটি বাচ্চা আছে 11-12 বছরের বয়স, বাকিরা বয়স্ক 1-2 জন আছে, আর ফিমেল আছে, মহিলা আছে মোটামুটি প্রায় 14 জন মতো, ছেলে আছে 10 জন, 8 থেকে 10 জন মতো। এর মধ্যে 4 জনের অবস্থা একটু সিরিয়াস, যাদের প্রেশারটা কম আছে 90/60, বারংবার বমি হচ্ছে। ওরা এক্স্যাক্ট কারণ বলতে পারছে না, কিছু খাবারের কারণে বিষক্রিয়া থেকে হতে পারে, বা কোনো খাবার খারাপ থেকেও হতে পারে, জল থেকেও হতে পারে, যে কোনো কারণে হয়েছে, এটা তো বিচারাধীন বিষয়।
বা কিশোর কিশোরী যারা প্রত্যেককে ভর্তি করা হয়েছে বা তারা উপরে চিকিৎসা পাবে। মেডিসিন ডাক্তারবাবু ডাক্তার আন্ডারে ভর্তি হয়েছে। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা করেছি, প্রেশার মাপা হয়েছে, পালস মাপা হয়েছে, দেখা যাক কী হয়। আমি আর ম্যাডাম দুজনে মিলেই করেছি, ডক্টর সৌমিবালা দুজনেই ছিলেন। এমন শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা অসুস্থ হয়ে পড়বেন তা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তারা। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।